অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রেশন ডিলারদের জীবিকা সংকটে বেঁচে থাকার লক্ষ্যে একটি সভার আয়োজন করে। রেশন সংক্রান্ত একাধিক দাবি এবং সারা বছরের আয় ব্যয়ের হিসেব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা। আগামী 19শে জানুয়ারি তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। সোমবার দমদম রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রেশন ডিলারদের জীবিকা সংকটে বেঁচে থাকার লক্ষ্যে একটি সভার আয়োজন করে। এদিন সেই সভায় রেশন ডিলারদের বক্তব্য, বিভিন্ন কারণে গত কয়েক বছরে রেশন ডিলারদের আয়ের পরিমাণ কমে গিয়েছে বলে জানানো হয়। সরকার যথেষ্ট পরিমাণে এবং উন্নত মানের খাদ্য সরবরাহ না করায় মানুষ রেশন দোকান থেকে মুখ ফিরিয়েছে। বর্তমানে রেশন ডিলারদের আয় এতটাই কম যে আর্থিক সংকটে বেশ কিছু রেশন ডিলার আত্মহত্যা করেছে। এই অবস্থায় কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধ থেকে অন্যান্য সামগ্রী ইত্যাদি রেশন দোকান থেকে বিক্রি করার প্রস্তাব দিয়েছে উদ্যোক্তারা। তাদের সাধুবাদ জানান। রেশন ডিলারের ওই সংগঠন সারা বছরের আয় ব্যয়ের হিসেব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। আগামী 19শে জানুয়ারি তারা নবান্ন অভিযানের ডাক দেবেন এমনটাই সিদ্ধান্ত হয়েছে। তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। সভার শেষে সাংবাদিক সম্মেলন করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিশ্বম্ভর বোস। এই আলোচনার চক্র থেকে আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য পাশাপাশি গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ন্যায্য মূল্যের দোকান থেকে ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিলি বন্টনের ভর্তুকিযুক্ত দামে বিলি বন্টনের ব্যবস্থা করা নিয়ে আলোচনা। এই দাবিগুলো প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাথমিকভাবে 19শে জানুয়ারি আমরা নবান্ন অভিযান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকটি রেশন তাদের আয় ব্যয়ের হিসাব হাতে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে নবান্ন পর্যন্ত, অর্থাৎ পুলিশ যতদূর পর্যন্ত যাওয়ার অনুমতি দেবেন ততদূর পর্যন্ত নবান্ন অভিযানে আমরা অংশগ্রহণ। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এক প্রতিনিধি দল তারা আমাদের ডিলারদের আর্তনাদ, ডিলারদের আর্থি নিয়ে আলোচনা করবে। পাহাড় থেকে সাগর প্রত্যেকটি রেশন ডিলার অংশগ্রহণ করবে। এই আন্দোলন কর্মসূচিতে যেমন আয় ব্যয়ের হিসেব নিয়ে যাবেন, তার পাশাপাশি যে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যে 5 কিলো খাদ্যশস্য আমাদের 80,35,00,000 পরিবারে পাওয়া উচিত, একটা লোক পাচ্ছে না সারা দেশে। কারণ এনএফএস আইনের যে চাল কম, কেন্দ্রীয় সরকার তার বরাদ্দ তুলে দিয়েছে। 3 টাকা দামে চাল, 2 টাকা দামে গম, 1 টাকা দামে মাইলো, বাজরা আইন অনুযায়ী পাওয়ার কথা সেটা 2022 থেকে উঠে গেছে। উঠে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার আত্মপ্রচারের জন্য তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই প্রকল্প চালু করে বিনা পয়সায় তিনি চালগম সরবরাহ শুরু করেছে। এনএফএস আইনের চালগমটা 3 টাকা 2 টাকার চালগম বন্ধ হয়েছে। আমরা চাই এনএফএস এর কার্ড হোল্ডারদের এনএফএস আইনের মালটা দেওয়া। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।